শত শত জ্ঞানী, গুণী, খ্যাতনামা গবেষক, পণ্ডিত, ইসলামী চিন্তাবিদ, কবি, সাহিত্যিক, ভাষাবিদ, দার্শনিক, আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনৈতিক ব্যক্তিত্ব, যাবতীয় আন্তর্জাতিক ব্যক্তিবর্গ এবং মনীষীগণ যার বিরল প্রতিভা ও অসাধারণ ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছেন ভারতবর্ষের গৌরব ৭২টিরও বেশি বিষয়ে ১৫০০-এর অধিক গ্রন্থাবলীর রচয়িতা এবং সংকলক, গুমরাহি ও কুফরের প্রতিরোধকারী, সঠিক পথের পথ প্রদর্শক, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, হামিয়ে সুন্নাত, কামিয়ে বেদআত, পেশওয়ায়ে আলেমা, মুক্তদায়ে ফাজেলা, বকিয়তুস সলফ, হুজ্জতুল খলফ, সাহেবে তসানিফে কসীরা व मकामात आलिया, शेखुल इस्लाम, फ़ख्रुल हिंद, हज़रत अल्लामा आला हज़रत इमाम अहमद रज़ा खां फाजिल बरेलवी अलैहि रहमा 14 जून 1856 খ্রিস্টাব্দ মোতাবেক 1272 হিজরি সনের 10ই শাওয়াল জন্মগ্রহণ করেছেন। ভারতবর্ষের বুকে যদি আলা হযরতের পবিত্র সত্তার আগমন না ঘটত, তাহলে নবীদ্রোহী নজদি সম্প্রদায় এতদ অঞ্চলের বাসিন্দাদেরকে গ্রাস করত। আল্লামা ডক্টর ইকবাল আলা হযরত সম্পর্কে বলেন, ভারতবর্ষের শেষ যুগে আলা হযরত আলাইহির রাহমা এর মতো প্রজ্ঞাবান, অভিজ্ঞ, মেধাসম্পন্ন ফকিহ, ইসলামী আইনজ্ঞ জন্মগ্রহণ করেনি। ওনার ফতোয়া অধ্যয়ন করে আমি এই অভিমত ব্যক্ত করলাম, তার ফতোয়ায় তার প্রতিভা, বুদ্ধিমত্তা, উৎকর্ষ স্বভাব এবং পূর্ণাঙ্গ প্রজ্ঞা ধর্মীয় বিষয়াবলীতে জ্ঞান সমূহের ন্যায়বান সাক্ষী। জ্ঞানের দিক দিয়ে মৌলানা আহমদ রেজা খান ফাজিল বরেলভী আলাইহি রহমা হলেন যুগের ইমামে আজম আবু হানিফা। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন, যাকে স্যার জিয়াউদ্দিন বলা হতো, উনি বলেছেন, নিজ দেশে আহমদ রেজার মতো এত বড় অভিজ্ঞ ব্যক্তি থাকা সত্ত্বেও ইউরোপ গিয়ে যা কিছু শিখেছি সময় অপচয় করেছি। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব বলেন, আহমদ রেজা বেরেলভী রহমতুল্লাহি আলাই আমার কাছে যথেষ্ট সম্মানের পাত্র। তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে গোস্তাখি কিংবা বেয়াদবি প্রদর্শনকারী মনে করেন। প্রকৃতপক্ষে রাসূল প্রেমে বিভোর হয়ে তিনি একথা বলেন। আমার যদি সুযোগ হতো, মাওলানা আহমদ রেজা খান বেরেলভীর পেছনে আমি নামাজ পড়ে নিতাম। যখন আলা হযরত আলাইহি রাহমা ইন্তেকাল করলেন, তখন কোন এক ব্যক্তি মৌলভী আশরাফ আলী থানভী সাহেবকে সংবাদ দিলেন। তা শোনা মাত্রই আলা হযরতের জন্য আশরাফ আলী থানভী সাহেব মাগফিরাতের জন্য দোয়া করলেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, মৌলানা আহমদ রেজা খান তো আপনাকে কাফের মনে করতেন, অথচ আপনি ওনার মাগফিরাত কামনা করছেন। তিনি বললেন, আহমদ রেজা আমাকে এজন্যই কাফের মনে করতেন যেহেতু আমি তার দৃষ্টিতে গোস্তাখে রাসূল ছিলাম। তিনি একথা জানার পর যদি কাফের না বলেন, তবে তিনি নিজেই কাফের হয়ে যেতেন। জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদী সাহেব বলেন, মাওলানা আহমদ রেজা খান মরহুম মগফুর আমার দৃষ্টিতে একজন অসাধারণ জ্ঞানী ও দূরদর্শিতার অধিকারী ব্যক্তিত্ব। তিনি মুসলিম মিল্লাতের একজন শীর্ষস্থানীয় নেতা। যদিও তার সাথে আমার কতিপয় বিষয়ে মতবিরোধ রয়েছে, তবুও আমি ওনার প্রভূত দ্বীনী খেদমতকে স্বীকার করি। এ মহান জ্ঞানাচার্য, সাধক, বিশ্বনন্দিত, কালজয়ী ব্যক্তিত্ব 1921 খ্রিস্টাব্দে 1340 হিজরি সালে 25শে সফর রোজ শুক্রবার বাদে জুমা 2:38 তার প্রেমাস্পদের সান্নিধ্যে গমন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রূহানি ফয়ুজাত বারাকাত আমাদের সবাইকে নসিব করুন।